আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো এই পুরো রমজান মাসটা বলতে বলতেই চলে গেল। তো লাস্টের দিকে আপনাদের সাথে একটা রমজানের ব্লগ শেয়ার করতেছি। আসলে এই রমজান মাসে ওইভাবে কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই, ইচ্ছাও করে নাই, আসলে ওইভাবে হয় নাই। প্রতি বছর টুকিটাকি অনেক বেশি করা হয়, কিন্তু এই বছর কেন যেন আমার আগের ভিডিওই দেওয়া শেষ হয় নাই, তারপরে নতুন ভিডিও করতে মন চায় নাই। তো এইটা কিছু কিছু টুকিটাকি ভিডিও ছিল, সেটা দিয়েই একটা রমজানের ব্লগ বানিয়ে ফেললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হলো গিয়ে আমার শ্বশুরবাড়ির সামনেই একটা আমলকি গাছ আছে। তো ওই আমলকি গাছের আমলকি পাড়তেছে আমার হাজব্যান্ড, আর নিচে হলো গিয়ে আমাদের কিছু ভাবিরা আছে আর পিচ্চিগুলো আছে, ওরা টোকাইতেছে। তো আমিও আমার হাজব্যান্ডকে হেল্প করতেছি, কারণ এটা উপরে তো গাছ থেকে পারা যায় না ওইভাবে, আর আমলকি গাছগুলো খুবই ছোট হয়, চিকন হয়। তো তারপরে বাবার বাসায় চলে আসছি। আজকে দুই বোন ইফতার করব বাবা মার সাথে। আসলে বিয়ের পরে বাবা মার সাথে ইফতার করাটা ভাগ্যের ব্যাপার, কারণ মেয়েদের এটা আসলে সবার কপালে জোটে না। যারা দূরে থাকে, অনেক ব্যস্ত থাকে, বিয়ের পরে সব সময় হয়ে ওঠে না। আলহামদুলিল্লাহ আমরা দুই বোন একই শহরে আছি, তাই টুকিটাকি প্রায় সময় বাবার বাসায় ইফতার করা হয়। তো এই যে আমার মায়ের কবুতর ছানাকে নিয়ে তার দিনাত্রীরা ওরা এক দুষ্টামি করতেছিল, আর এইখানে হলো গিয়া ছোট রোজাদার, সে বসে আছে। সব কিছু আস্তে আস্তে ফল টল কেটে আমি আসলে গোছায় নিতেছিলাম প্লেটিংয়ের। আমার বড় বোন রান্না বান্নার দায়িত্বে, আর আমি হলো গিয়ে প্লেটিং আর শরবতের দায়িত্বে ছিলাম। তাই এর সাথে একটু কথা বলতেছিলাম। রোজা আছেন? হ্যাঁ, আরে সমস্যা নাই, আর কিছুদিন পরে রোজা রাখেন হুজুর। আগামী বছর সব রোজা রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায়। তা কয়টা রাখছেন? খাইয়ে লইয়া কয়টা রাখছেন? হ্যাঁ, 100টা। হ্যাঁ, খাইয়ে লইয়া 100টা রাখছেন। বাবা মা ভাই বোন এদের নিয়ে আসলে ইফতার করাটা এর থেকে নেয়ামতের আর কিছু নেই। আলহামদুলিল্লাহ এখনও আমরা সবাই সুস্থ আছি, সব একসাথে আছি। তো এই যে এদিকে আপু সব ভাজি ভুজি করতেছে, সব পাকোড়া টাকোড়া ভাজি করতেছে, আর আমি হলো গিয়ে ভিডিও করতেছি। কি করব, এদের ভাজা হলে আমি তারপরে সার্ভ করে দেব প্লেটে প্লেটে। আর একটু আগে করলে আবার ঠান্ডা হয়ে যাবে, এর জন্য করতেছিলাম না। সব কিছু ফল টল করে নিয়েছি। তো এই যে ভাজাও চলে আসছে, এখন আমি প্লেটে প্লেটে সুন্দর করে সাজিয়ে দেব। তো এই ভিডিওটা আমার ভাগ্নি আবার করতেছিল। সে বলতেছিল যে খালা মাম্মি তুমি সুন্দর করে প্লেটিং করো, আমি একটু ভিডিও করি। তারপর আমার বোনও আবার আসলো আমাকে হেল্প করার জন্য। আর ওইখানে আমার হাজবেন্ড আর আমার দুলা ভাই বসে আছে। আমার দুলা ভাইয়ের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঢাকা গিয়েছিল। তখন উবারের বাইকে যাতায়াত করার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে তার পাটা ভেঙে গেছে। তো আজকে 1.5 মাসের মতো সে প্লাস্টার করা আছে। আলহামদুলিল্লাহ এখন অনেকটা রিকভারি হয়েছে, সামনেই প্লাস্টারটা কেটে ফেলবে। তো সবাই মিলে এই অবস্থায় করতেছি। সেও কষ্ট করে শ্বশুরবাড়ি আসছে, বাট সবাই একসাথে করার যে আনন্দ, এটার সাথে আসলে কোনো কিছুর তুলনা করা যায় না। বলতে বলতে আসলে সব রোজাগুলোই চলে যাচ্ছে। কিভাবে যে রোজা শুরু হয় আর কিভাবে যে রোজা শেষ হয়ে যায় চোখের পলকে আসলে বোঝাই যায় না। এই শুরু হলো মনে হয় রমজান, এর ভিতরেই শেষ হয়ে গেল। আসলে রোজার ভিতরের এই একটা মাস যে কি মজা, আসলে ঈদের যে একটা দিনের অপেক্ষা, এই অপেক্ষাটা
এত মধুর অপেক্ষা যা বলার মতো না। মানুষ বলে না অপেক্ষা কষ্টের, বাট আমি মনে করি অপেক্ষা সবচেয়ে মধুর এবং শান্তির হলো গিয়ে রমজান মাসে ঈদের অপেক্ষা। ঈদের দিনটা চলে আসলে না একদমই ভাল লাগে না আমার। মানুষ বলে না চাঁদ রাত ঈদের দিন অনেক মজা লাগে, আমার কাছে ইদানিং কেন যেন চাঁদ রাত বা ঈদের দিন খুবই মন খারাপ লাগে যে ঈদ চলে যাবে, ঈদ চলে গেছে, আর রোজা চলে গেছে। এই জিনিসগুলোকে আমার আরও বেশি মন খারাপ লাগে। রোজা তো শেষ, এবার কার কেমন শপিং হয়েছে, কার কত বাজেট ছিল। ইদানিং তো সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই মানে বাজেট বাজেট বাজেট, কয়েক লাখ টাকা বাজেট ছাড়া বাজেটই পাওয়া যায় না। এসব ভিডিও দেখলে নিজেদেরই মনে হয় বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষ আমরা, কারণ এক একজনের সবচেয়ে সর্বনিম্নই মনে হয় 1-2 লাখ টাকা বাজেট। মানুষ আসলে এত নিচে নামছে দিন দিন, রুচির এত দুর্ভিক্ষ হয়েছে। এরা ভাইরাল হওয়ার জন্য মানে নিজের ফ্যামিলি, নিজের চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছুই বিক্রি দিতে পারে। তো এই যে আমার ভাইয়াকে সামনের বিছানে বেডে বসায়া দিছে, কারণ সে তো আসলে ওইভাবে বসতে পারে না। পাশে আমার হাজব্যান্ড আব্বুকেও এখানে দিছি, আর আমরা হলো গিয়ে ডাইনিং টেবিলে বসছি। আর এইটা হলো গিয়ে আমার হাতের সবচেয়ে মজাদার বুট মাখা। এইটার জন্য আমার বাসার সবাই পাগল, কারণ এই রকম বুট মাখা আর হয় না। তো এই হলো গিয়ে আমাদের আর এক সোশ্যাল মিডিয়ার বর্তমান ভাইরাল হওয়ার জন্য উপযুক্ত ব্লগার। সে হলো গিয়ে টক স্ট্রবেরি খেয়ে বলতেছে অনেক মজা। আমাকে বলতেছে খালামামি একটু ভিডিও করো। আমি বলবো অনেক মজা, অনেক টেস্টি, বাট প্রচণ্ড টক। বাংলাদেশের স্ট্রবেরি যা মুখে দেওয়া যায় না। তো আমরা সবাই ইফতারি করার পরে বসে আছি। তো আমার বিড়ালটা টম, ও আবার আমার বোনের কোলে গিয়ে একদম ঘুমায় পড়ছে ওইখানেই সবাই। তো তারপর আমরা রেস্ট নিয়ে আমাদের পাশেই একটা টেলার ছিল, আমার টুকিটাকি জামা কাপড়, আম্মুর আমার বোনের জামা কাপড় বানা দেওয়া ছিল। বললাম চলো হাঁটতে হাঁটতে যাই, জামাটাও নিয়ে আসবো। আর এত খাবার দাবার খাইছি, আবার আম্মু দেশি মোরগ রান্না করছে, পোলাও রান্না করছে, তো সেগুলোও খেতে হবে। তো এর জন্য পেট খালি করতে হাঁটতে নেমে গেছি। তো বাসার পাশে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক বলে রাখছি, যদি সামনে আর ভিডিও না দিই তাহলে তো বলা হবে না, আর যদি ভিডিও দিই তাহলে আবারও ঈদ মোবারক বলবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।